বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ওমর জাবের সাহেবের পর, আজকে 12তম পর্ব। চোখ এক অসাধারণ সৃষ্টি। চোখ আল্লাহর এমন এক অসাধারণ সৃষ্টি যার মধ্যে রহস্যের কোনো শেষ নেই। বইয়ের পর বই লেখা হয়েছে চোখের অসাধারণ ডিজাইন নিয়ে, কিন্তু চোখ কিভাবে হলো সেটা বিবর্তনবাদীরা ব্যাখ্যা করতে পারছেন না। চোখের পানি বিবর্তনবাদীদের জন্য একটি বিরাট প্রশ্ন, কারণ চোখের পানির মতো এরকম অসাধারণ তরল প্রকৃতিতে কিভাবে এমনি এমনি হলো সেটা তারা ব্যাখ্যা করতে পারেননি। উইলিয়াম ফ্রে 15 বছর চোখের পানি নিয়ে গবেষণা করে বলেছেন, চোখের পানি কোনো সাধারণ কিছু নয়। এটি পানি, শ্লেষ্মা, তেল, ইলেকট্রোলাইট এর এক জটিল মিশ্রণ। এটি ব্যাকটেরিয়া প্রতিরোধক, যা চোখকে ইনফরমেশন থেকে রক্ষা করে। এটি নানা ধরনের কাজ করে যা চোখের জন্য অত্যাবশ্যক। এটি কর্নিয়াকে মসৃণ করে, যা পরিষ্কার দৃষ্টির জন্য অত্যাবশ্যক। এটি কর্নিয়াকে যথেষ্ট আর্দ্র রাখে এবং অক্সিজেন সরবরাহ দেয়। এটি চোখের জন্য ওয়াইপার হিসেবে কাজ করে, যা চোখকে ধুয়ে পরিষ্কার করে ধুলোবালি থেকে। চোখের পানি যদি শুধুই পানি হতো তাহলে তা ঘর্ষণের কারণে চোখ শুকিয়ে জ্বালা পোড়া করত। গ্রীষ্মকালে তাপমাত্রা 0 ডিগ্রি হলে পানি শুকিয়ে জমে বরফ হয়ে যেত। আবার চোখের পানি যদি শুধুই এক ধরনের তেল হতো তাহলে তা চোখের ধুলোবালি পরিষ্কার না করে উল্টো আরো গোলা করে দিত। চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ্য উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যার এক বিশেষ মিশ্রণ একই সাথে পরিষ্কার, মসৃণ এবং জীবাণুমুক্ত করতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে। কিভাবে এই অসাধারণ মিশ্রণ এমনি এমনি বিবর্তন হয়ে এলো সেটার কোনো ব্যাখ্যা নেই। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো, প্রকৃতিতে একমাত্র মানুষের ক্ষেত্রেই আবেগ থেকে চোখের পানি আসে, যা আবার সাধারণ চোখের পানি থেকে আলাদা। এতে 24% বেশি প্রোটিন, লিউসিন, অ্যাক্টেফালিন, প্রোল্যাকটিন এবং অ্যাক্ট হরমোন রয়েছে। কান্নার সময় এগুলো চোখের পানির সাথে বেরিয়ে আসে। এই হরমোনগুলো মানুষের মানসিক চাপের জন্য দায়ী। এ কারণে কান্নার পরে মানুষের মানসিক চাপ কমে যায়, মানুষ হালকা বোধ করে। চোখের আরেকটি চমকপ্রদ ঘটনা নিয়ে বলি। মানুষের চোখ প্রতি সেকেন্ডে 30 থেকে 70 বার কাঁপে। এই কম্পনটি অত্যন্ত সূক্ষ্ম। একটি কাগজ যতখানি পাতলা তার 70 ভাগের 1 ভাগ যতখানি হয়, চোখ ততটুকু কাঁপে। এই অত্যন্ত সূক্ষ্ম মাপে কাঁপার কারণে চোখের কর্নিয়া এবং রেটিনা অত্যন্ত অল্প পরিমাণে সবসময় ঘুরতে থাকে এবং বাইরে থেকে আলো রেটিনার আলোক সংবেদনশীল কোষে বিভিন্ন দিক থেকে পড়তে থাকে। যদি তা না হতো তাহলে আমরা যদি কোনো কিছুর দিকে একভাবে তাকিয়ে থাকতাম তাহলে মুহূর্তের মধ্যেই আমাদের দৃষ্টি থেকে সব রং চলে গিয়ে সাদা কালো ছবি তৈরি করত। স্থির জিনিসটি যতক্ষণ না নড়ত ততক্ষণ আমরা আর তা শনাক্ত করতে পারতাম না। আমরা কখনো কোনো স্থির জিনিসের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকতে পারতাম না। বারবার চোখ ঘোরাতে হতো অথবা আশেপাশের আলোর দিক বারবার পরিবর্তন করতে হতো। এসব জানার পরেও কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, যখন তোমরা নিষ্প্রাণ ছিলে, তারপর তিনি তোমাদের প্রাণ দিয়েছেন। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যখন তোমার প্রভু ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি, ফেরেশতারা জিজ্ঞেস করেছিল, আপনি কি এর মধ্যে এমন একজনকে নিযুক্ত করবেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? যেখানে কিনা আমরা আপনার পবিত্রতাকে প্রশংসা ভরে বর্ণনা করছি এবং আপনার নিষ্কলুষতাকে ঘোষণা করছি। তিনি বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা 30। প্রশ্ন হলো, কিভাবে ফেরেশতারা জানলো যে মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? মানুষ তখনও সৃষ্টি হয়নি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর মতে, মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে জিনরা বাস করত। তারা সেখানে কুন্দল বিভেদ এমনকি একে অপরকে হত্যাও করত। ফেরেশতারা হয়তো ধরে নিয়েছিলেন যে স্বাধীন ইচ্ছাশক্তি সম্বলিত হলে নতুন সৃষ্টিটিও একই কাজ করবে।
তারা যে আসলে আল্লাহর সিদ্ধান্তকে প্রশ্ন করেছিল তা নয়, তারা আল্লাহর নতুন সৃষ্টির পেছনের প্রজ্ঞাটাকে জানতে চেয়েছিল। কোরআনে এই ধরনের ঐতিহাসিক ঘটনাগুলোকে অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করা হয়, যেখানে কোনো ধরনের অপ্রয়োজনীয় বর্ণনা থাকে না। যেমন, আমি হাত, পা, চোখ, কান সম্বলিত চামড়ায় ঢাকা একটা প্রাণী তৈরি করতে যাচ্ছি, যার ভেতরে ভালোবাসা, রাগ, ঘৃণা, ভয়, ঈর্ষা ইত্যাদি আবেগ থাকবে। যারা ক্ষুধা পেলে কান্নাকাটি করবে, কোনো কিছু মনের মতো না হলে গাল ফুলিয়ে বসে থাকবে। এটা বাইবেলের স্টাইল। কোরআন কোনো গালগল্পের বই নয়, যাতে শিক্ষণীয় বা পথপ্রদর্শক কিছু নেই, তা আল্লাহ তাআলা কোরআনে দেননি। এতে আল্লাহ তাআলা যে ঘটনাগুলি বর্ণনা করেছেন তার প্রত্যেকটিতেই আমাদের জন্য অনেক কিছু শেখার, চিন্তা করার এবং উপলব্ধির বিষয় রয়েছে। যেমন এই আয়াতে একটি অসাধারণ শিক্ষণীয় ব্যাপার আছে। মহান আল্লাহর কোনোই দরকার ছিল না তিনি কি করতে যাচ্ছেন সে ব্যাপারে ফেরেশতাদের জানানোর। তিনি তার ইচ্ছামতো মানুষ বানিয়ে সোজা বলে দিতে পারতেন, ফেরেশতারা আমি মানুষ বানিয়েছি, যাও সিজদা করো। কিন্তু না, তিনি আগে থেকেই ফেরেশতাদের জানালেন এবং শুধু তাই নয়, তিনি তাদের মত প্রকাশের সুযোগ দিলেন। এ থেকে আমরা একটা বিরাট শিক্ষা পাই যে ক্ষমতা থাকলেই স্বেচ্ছাচারিতা করার কারণ নেই। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সিদ্ধান্তের কারণে যারা প্রভাবিত হবে তাদের সাথে আলোচনা করা উচিত। আল্লাহ অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে সেটা ওয়াহির মাধ্যমে হুকুম না দিয়ে সাহাবাদের সাথে পরামর্শ করতে বলেছেন। স্বামী যদি হঠাৎ এক সন্ধ্যায় বাসায় ফিরে স্ত্রীকে বলে চাকরিটা ছেড়ে দিলাম, এখন থেকে ব্যবসা করব, তাহলে সেটা স্বেচ্ছাচারিতা। বউ যদি একদিন শপিং শেষে এসে বলে ওগো আমি আজকে একটা হীরার আংটি কিনলাম মাত্র 1,00,000 টাকা, দেখো তো আমার হাতে মানায় কিনা, তাহলে এটা হবে স্বেচ্ছাচারিতা। একইভাবে সন্তান যদি একদিন এসে বাবা মাকে বলে বাবা মা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর পড়াশোনা করব না, কাল থেকে ইসলামের দাওয়াতের কাজে ফুল টাইম ঘুরে বেড়াবো, সেটাও স্বেচ্ছাচারিতা। অনেক সময় কোনো কাজ আমাদের নিজের কাছে অনেক গুরুত্বপূর্ণ বা সঠিক মনে হতে পারে এবং আমরা ভাবতে পারি যে বলতে গেলেই তো সমস্যা, হাজারটা কথা শুনতে হবে, তার চেয়ে কাজটা করে তারপর জানাই। আর রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতার সাথে যে স্বেচ্ছাচারিতা আছে তা তো ভয়াবহ। দেশে দেশে যুগে যুগে স্বৈর শাসকদের অত্যাচারের ইতিহাস আমাদের সবারই জানা। সূরা আল বাকারা এর এই আয়াতটি আমাদের এটাই শেখায় যে মহান আল্লাহ তাআলা এর মতো সর্বোচ্চ ক্ষমতাবান সত্ত্বেও খামখেয়ালি নন, স্বেচ্ছাচারী নন। তিনি যখন যা খুশি করার ক্ষমতা রাখেন, কেউ তাকে প্রশ্ন করা বা বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা কাজ তার অসীম প্রজ্ঞার ভিত্তিতে করেন। অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা এর জন্য মালাইকার কাছে পরামর্শ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এর পরেও তিনি তার কিছু সৃষ্টির সাথে তার নতুন সৃষ্টির ব্যাপারে আলোচনা করেছিলেন। এই অসাধারণ ঘটনায় আমাদের স্রষ্টা যে কত মহান সেটাই প্রমাণিত হয়। ফেরেশতারা আল্লাহর কাছ থেকে এই প্রতিনিধির ব্যাপারে সম্পূর্ণ ধারণা পাওয়ার পরে জানতে চেয়েছিল কেন তিনি এরকম একটি সৃষ্টি পৃথিবীতে পাঠাবেন যে কিনা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। তারা তাদের সীমিত জ্ঞান এবং চিন্তার ক্ষমতা থেকে বুঝতে পারেনি কেন আল্লাহ তাআলা এরকম একটি প্রাণী সৃষ্টি করবেন যেখানে কিনা তারা সবসময় আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করছে, তার সৃষ্টি জগতের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছে। সুতরাং এই প্রশ্ন থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তার জন্য প্রয়োজন ছিল চিন্তার স্বাধীনতা, যার একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো বিশৃঙ্খলা, রক্তপাত ঘটাবার ক্ষমতা। আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই দায়িত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে তার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো উপেক্ষা করা যায়। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পৃথিবীর দায়িত্ব মানুষকে দেবেন, যারা পৃথিবীর সম্পদকে ব্যবহার করে পৃথিবীকে পরিবর্তন করবে, সভ্যতার সূচনা করবে এবং আল্লাহর মহান উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে, যেটা করার সামর্থ্য ফেরেশতাদের নেই। ফেরেশতা এবং মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলোই মানুষকে বিশেষ যোগ্যতা দিয়েছে পৃথিবীর বুকে আধিপত্য করার। ফেরেশতাদের এই উপলব্ধি করার সীমাবদ্ধতাকেই এ আয়াতে বলা হয়েছে আমি যা জানি তোমরা তা জানো না। এ আয়াত থেকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার জানা যায়, মানুষকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি মানুষকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর দৃষ্টিতে মানুষ যে একটি অত্যন্ত সম্মানিত সৃষ্টি
তা এই খলিফা শব্দটি থেকে বোঝা যায়। খলিফা এমন একজন যাকে কেউ কোনো ক্ষমতা দিয়েছে এবং সেই ক্ষমতা বাস্তবায়ন করার জন্য তাকে অধিকার দেওয়া হয়েছে। খলিফার নিজস্ব কোনো ক্ষমতা নেই, তাকে সব ক্ষমতা এবং ক্ষমতা ব্যবহারের অধিকার অন্য কেউ দেয়। খলিফা যদি নিজের খেয়াল মতো ক্ষমতা ব্যবহার শুরু করে, তাহলে সেটা হবে স্বেচ্ছাচারিতা, অন্যায় শাস্তি পাবার যোগ্য অপরাধ। খলিফা বিচারের ঊর্ধ্বে নয়, তাকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। তিনি আদমকে শিখিয়েছিলেন সবকিছুর নাম। তারপর তিনি ফেরেশতাদের সেগুলো দেখিয়ে বলেছিলেন, আমাকে এগুলোর নাম বলো যদি তোমরা সত্যিই পারো। সূরা বাকারা 31। মানুষ তার সকল ধারণাকে ভাব দিয়ে প্রকাশ করতে পারে, ভাষা দিয়ে চিহ্নিত করতে পারে। মানুষের যদি ভাষা ব্যবহারের ক্ষমতা না থাকতো, সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে না পারতো, তাহলে গণিত, বিজ্ঞান, সাহিত্য কিছুই সৃষ্টি হতো না। নামকরণ করার ক্ষমতা মানুষের অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আছে দেখেই আজকে আমি চটপটি বললে আপনি বুঝতে পারেন আমি কি বোঝাচ্ছি। আমার ভেতরের এটি আবেগময় অনুভূতিকে স্মৃতিকাতরতা বললে আপনি বুঝতে পারেন আমি আসলে কি অনুভব করছি। মানুষের এই যে নামকরণের ক্ষমতা, সৃষ্টি জগতের সকল ধারণাগুলোকে বিশেষভাবে চিহ্নিত করার ক্ষমতা, এই চিহ্নগুলো ব্যবহার করে অ্যাবস্ট্রাক্ট চিন্তা করার ক্ষমতা, এটাও সবকিছুর নাম হতে পারে। যদি আমাদের এই ক্ষমতা না থাকতো, তাহলে আমাদের জীবন কতটা সীমাবদ্ধ হয়ে যেত একবার চিন্তা করে দেখুন। যতবারই আমি আপনাকে চটপটি সম্পর্কে কিছু বলতে যেতাম, আপনাকে আমার চটপটি খাইয়ে দেখাতে হতো আমি কি ব্যাপারে বলতে যাচ্ছি। আমাদের চিন্তা ভাবনা বানরদের মতো খুবই সীমাবদ্ধ হয়ে যেত। ফেরেশতাদের জ্ঞান তাদের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ। যেমন যে ফেরেশতা বাতাসের দায়িত্বে নিয়োজিত, তার জ্ঞান বাতাসের মধ্যে সীমাবদ্ধ। যার কাজ পানি নিয়ে, সে শুধুই পানির জ্ঞান রাখে। কিন্তু মানুষের ক্ষমতা আছে বিভিন্ন ধরনের বিষয়ে জ্ঞান রাখার, চিন্তা করে নতুন জ্ঞান সঞ্চয় করার, জ্ঞানকে প্রজ্ঞাতে পরিণত করার। মানুষের জ্ঞান অর্জনের যদিও সীমাবদ্ধতা রয়েছে, যেমন বাতাসের ব্যাপারে ফেরেশতারা যা জানে তার পুরো জ্ঞান মানুষ হয়তো কখনো অর্জন করতে পারবে না, কিন্তু মানুষের জ্ঞানের পরিধি বিশাল। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তারা ফেরেশতারা বলেছিলেন, সমস্ত মর্যাদা আপনার। আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি, শুধুই আপনি সব জানেন। আপনি সবচেয়ে প্রজ্ঞাময়। তিনি বলেছিলেন, আদম, তুমি এগুলোর নামগুলো বলে দাও। যখন আদম আলাইহিস সালাম তাদের নামগুলো বলে দিল, তিনি বলেছিলেন, আমি কি তোমাদের বলিনি যে আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু অজানা রয়েছে তার সব আমি জানি। যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো তার সব আমি জানি। সূরা বাকারা 32-33। এ আয়াত দুটি আমাদের ইতিহাসের একটি অসাধারণ মুহূর্তে নিয়ে যায়। মানুষ তার শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের কাছে প্রমাণ করেছে। আল্লাহ তাআলা গর্ব নিয়ে তাদের দেখাচ্ছেন তিনি কি অসাধারণ এক প্রাণী সৃষ্টি করেছেন, যা ফেরেশতাদের ক্ষমতাকেও কিছু দিক থেকে ছাড়িয়ে গেছে। তিনি তাদেরকে দেখিয়ে দিলেন যে মানুষ শুধুই খারাপ নয়, মানুষের জ্ঞানের পরিধি ফেরেশতাদের থেকেও বেশি। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সমাবেশে মানুষের ক্ষমতা প্রমাণ করে দিলেন। ফেরেশতারা মেনে নিল যে মানুষের কিছু অসাধারণ ক্ষমতা আছে যা তাদের নেই। শুধু তাই না, এই আয়াতের শেষে একটি সাংঘাতিক ব্যাপার বলা হলো, যা তোমরা গোপন করো তার সব আমি জানি। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কি গোপন করে? ফেরেশতারা কি এমন সৃষ্টি নয় যে তারা শুধুই আল্লাহর দেওয়া নির্দেশ অনুসারে কাজ করে, অনেকটা রোবটের মতো? তাদের যদি চিন্তার স্বাধীনতা না থাকে, তাহলে তারা কিভাবে গোপন করে? অনেক মডার্নিস্ট পণ্ডিত দাবি করেন ফেরেশতারা হচ্ছে আসলে মহাবিশ্ব পরিচালনায় নিয়োজিত শক্তিগুলো, যেমন মধ্যাকর্ষণ শক্তি, অণু পরমাণুর মধ্যে নিয়োজিত আণবিক বল, মহাবিশ্ব পরিচালনার জন্য পদার্থ বিজ্ঞানের আইনগুলো ইত্যাদি। তাহলে কিভাবে তারা
কোনো কিছু গোপন করে, কারণ গোপন করতে হলে তো ব্যক্তিত্ব থাকতে হবে। এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে সবাই না হলেও অন্তত কিছু ফেরেশতা রয়েছে যাদের এক ধরনের ব্যক্তিত্ব রয়েছে, যার কারণে খুব গোপন চিন্তা করতে পারে। তারা যন্ত্রের মতো ব্যক্তিত্বহীন নয়। কিন্তু প্রশ্ন হলো, ফেরেশতারা এখানে কি গোপন করছিল? মানুষ সৃষ্টির আগে ফেরেশতারা ধরে নিয়েছিল যে আল্লাহ তাআলা এমন কিছু সৃষ্টি করবেন না যা তাদের থেকে উন্নত, বেশি জ্ঞান ধারণ করতে সক্ষম। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি প্রাণী সৃষ্টি করলেন যা সৃষ্টি জগতের অন্য সকল প্রাণী থেকে উন্নত এবং বেশি জ্ঞানী হতে সক্ষম। এ কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের সমাবেশে সেদিন তাদের বলে দিলেন যে তিনি ভালো করেই জানতেন তারা গোপনে কি ভাবছিল। সেটা তারা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করুক আর না করুক। এ আয়াতে আরেকটি শেখার ব্যাপার রয়েছে। আল্লাহ তাআলা কিন্তু প্রকাশ করে দেননি তারা কি গোপন করছিল। তিনি ইচ্ছা করলে আদম আলাইহিস সালামের সামনে বলে দিতে পারতেন, আদম, ফেরেশতারা তোমাকে নিয়ে অমুক অমুক গোপন চিন্তা করেছিল। কিন্তু না, তিনি আবারও মহত্ব থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। কারো গোপন ব্যাপার তার সামনে অন্যের কাছে প্রকাশ্যে ফাঁস করে তাকে বিব্রত না করার। এই আয়াতে ফেরেশতা বলছে সুবহানাকা, যার বাংলা সাধারণত করা হয় আপনি পবিত্র। সুবহানাল্লাহকে বাংলায় বলা হয় আল্লাহ মহান পবিত্র। সুবহানাল্লাহ শব্দটির আসলে অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোনো ত্রুটি, অসম্পূর্ণতা, সীমাবদ্ধতা নেই। মানুষের যেসব ত্রুটি ধারণা আছে, সৃষ্টির মধ্যে যেসব নিন্দনীয় ব্যাপার আছে, যে অসম্পূর্ণতা আছে, তার সব থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্ত। অনেক সময় উপমহাদেশীয় মুসলিমরা আরব দেশে গিয়ে যখন দেখেন আরবরা কোনো খারাপ ঘটনা শুনে বা আপত্তিকর কিছু দেখে সুবহানাল্লাহ বলছেন, তখন তারা অবাক হয়ে ভাবেন, আরে আমরা তো সুবহানাল্লাহ বলি যখন সুন্দর কিছু দেখি, এরা তো দেখি উল্টো কাজ করছে। আসলে সুবহানাল্লাহ আমাদের তখনই বলা উচিত যখন আমরা এমন কিছু দেখি, শুনি বা ভাবি যা নিন্দনীয়, ত্রুটিপূর্ণ। তখন আমরা সুবহানাল্লাহ বলে নিজেকে মনে করিয়ে দেই যে আল্লাহ তাআলা এইসব কিছুর ঊর্ধ্বে, তিনি এসব কিছু থেকে মুক্ত। এ কারণে আমরা সিজদায় মাথা নত করে আল্লাহকে বলি, ও আল্লাহ, আপনি সব ত্রুটিমুক্ত, আপনার কোনো কিছুই খারাপ নয়, আপনি সব সীমাবদ্ধতার ঊর্ধ্বে, আপনি সবার উপরে। আমাদের অনেক ত্রুটি, অনেক সীমাবদ্ধতা, অনেক খারাপ দিক আছে। কেউ কেউ প্রশ্ন করেন, কেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মানুষের জ্ঞানের মতো ক্ষমতা দিয়ে পৃথিবীতে খলিফা করে পাঠালেন না? তাহলে তো আর মানুষ এসে এত বিশৃঙ্খলা, রক্তারক্তি করত না। কারণ তা হলে ফেরেশতারা আর ফেরেশতা থাকতো না, তারা মানুষ হয়ে যেত। মানুষের মতো স্বাধীন চিন্তা করে খারাপ কাজ করত। ফেরেশতাদের মতো সৃষ্টি যদি স্বাধীন চিন্তা করে খেয়াল খুশি মতো কাজ শুরু করে, যুদ্ধ করে, তাহলে সৃষ্টি জগতের কি ভয়ঙ্কর অবস্থা হবে সেটা আমরা চিন্তাও করতে পারি না। আবার কেউ কেউ প্রশ্ন করেন, আদম আলাইহিস সালামকে শেখানো হয়েছিল দেখেই তো সে পেরেছিল, ফেরেশতাদের শেখালে তারাও কি বলতে পারতো না? কোরআনে কোথাও বলা নেই যে শুধু আদমকেই গোপনে শেখানো হয়েছিল, বরং হতে পারে এই শেখানোর প্রক্রিয়াটি ছিল ফেরেশতা এবং আদম আলাইহিস সালাম সবার জন্য উন্মুক্ত। শুধু আদম আলাইহিস সালাম মানবিক বৈশিষ্ট্যতার জন্য শিখতে পেরেছিলেন। ফেরেশতাদের সেই সব বৈশিষ্ট্য না থাকায় তারা শিখতে পারেননি। যারা এই ধরনের প্রশ্ন করে, সন্দেহ করে, তাদের আসলে সমস্যা হচ্ছে তারা এখনো মেনে নেয়নি যে আল্লাহ তাআলা হচ্ছে তাদের সৃষ্টিকর্তা, তাদের মহান প্রভু, আর তারা একটি মামুলি সৃষ্টি। তাদের জন্য আল্লাহ তাআলা উত্তর দিয়ে রেখেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে একটি ব্যাপার পরিষ্কার করা দরকার, ফেরেশতাদের এই ঘটনায় কখনো তাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা করবেন না যে তারা চায়নি মানুষ সৃষ্টি হোক, বা তারা মানুষ সৃষ্টি করাতে মন খারাপ করেছে, বা তাদের সাথে মানুষের কোনো ধরনের বিরোধ রয়েছে। এগুলো সব খ্রিস্টানদের ধারণা। হলিউডের চরিত্রগুলো দেখতে দেখতে আমাদের মধ্যে ফেরেশতাদের সম্পর্কে অনেক আজেবাজে ধারণা ঢুকে গেছে। ফেরেশতাদের মধ্যে এ ধরনের কোনো ব্যাপার নেই, বরং তারা এতই সরল, সুন্দর, নির্মল যে যখন আল্লাহ তাআলা তাদের বলেছিলেন আদম আলাইহিস সালামের প্রতি অনুগত হতে, তারা সাথে সাথে তা করেছিল।